হ্যালো বন্ধুরা, হাই ফ্রেন্ডস, তোমাদের সবাইকে গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আর আমি একটু সকালবেলায় চলে এসেছি একটু গাছে জল দিতে। গাছে অনেকদিন জল দেয় না, আর এটা দিয়ে স্প্রে করে দেবো, পুরো একটু ধুয়ে দেবো গাছগুলোকে। হাতে গেল নোংরা হয়, আমি একটু জল নিয়ে আসি আর হাতটা ধুয়ে আসি, তারপরে আসছি। ঠিক আছে, তোমরা যেও না, আর তোমরা আমার পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, আমার সঙ্গে থেকো, সাথে থেকো। আবার একটু এই গাছে জল দিয়ে দিয়ে আগে। আর এই যে আমি যে জলটা দিচ্ছি, এই জলটা হলো এমনি জল না, কিন্তু এই জলটা তোমার ওই সবজির খোসা পচা যে জল দিয়েছে তার সাথে অনেকটা জল দিয়েছে, সেগুলো দিচ্ছি। আর এরকম আমি দেখাচ্ছি, আমার জমিতে একটা ছোট্ট এই গাছ হয়েছিল, তো আমি জানি এই গাছগুলো খুব সুন্দর, তাই জন্য আমি এটা নিয়ে এসেছি। এই গাছগুলো খুব সুন্দর হয়, পেয়েছি, জমিতে হয়েছিল, কি করে হয়েছিল জানি না, জমিটাতে বাগানে। আমার মোটামুটি গাছে জল দেওয়াই হয়ে গেছে, আমি এবার শুধু একটু স্প্রে করে দেবো ওদের। এই গাছটা, এই যে এই গাছটাতে একদম পুরো মানে কি পোকাতে পুরো গাছটাকে নষ্ট করে দিল, আর হবে না। আর এখানে একটা ছোট আনারস গাছও লাগিয়েছি, জানি না হবে নাকি। আর এই যে এটা দেখছি, এটা পাতা বাহার গাছ আছে, এটা আমি শ্বশুরবাড়ির থেকে এনে লাগিয়েছিলাম এই গাছটা। এটা পাতা বাহার গাছটা দেখতে, এটাই হলো অসুবিধা, মানে ঠিক মতো কোন পজিশনে কীভাবে রাখবো। একটু বেশ অনেকদিন পর ধুয়ে দিচ্ছি, তো ভালো হচ্ছে। অনেকদিন থেকে ভাবছি একটু জল দিয়ে ধুয়ে দেবো, কিন্তু আর হচ্ছে না। ফাইনালি আজকে এলাম, রান্নাটাকে পরিষ্কার করতে। আমার গাছের যত্ন করতে খুব ভালো লাগে, কিন্তু কি করবো, টাইম পাই না, ছোট। এত ছোট ব্যালকনির মধ্যে তো অসুবিধা হয়। দেখো, আমি ওখানে অ্যালোভেরা গাছগুলো ধুয়ে দিয়েছি, এখন এত সুন্দর লাগছে দেখতে, খুব পরিষ্কার লাগছে, ওই জন্য একটু ধুয়ে দিচ্ছি জল দিয়ে। পরিষ্কার হয়ে যাচ্ছে। এই চন্দ্রমল্লিকা গাছগুলো মনে হয় না ঠিক করা যাবে, ড্রাগন গাছ তো আর বলার কথা না, এত ফল দিয়েছে আমাকে, গত বছর প্রচুর ফল দিয়েছে। এবার দেখি কেমন কি আবার ফল হয়। হাত ব্যথা হয়ে গেল, সবাইকে জল স্প্রে করে দিতে। আর এখানে চন্দ্রমল্লিকা, আগে তো এটা সাদা ফুটেছিল, আর এটা ফুটেছে দেখো ভায়োলেট কালারে। আর এরকম এখানে একটা খেজুর গাছ হয়েছে, এটা অ্যাকচুয়ালি আমাদের দেশি খেজুর নয়, এই খেজুর গাছটা হলো আমি এমনি খেয়ে রেখে, মানে খেজুর যেগুলো পাওয়া যায় বাজার থেকে কিনে নিয়ে এসে ওগুলোকে খেয়ে এখানে অনেক অনেক দানাই ফেলেছিলাম, তার মধ্যে একটা গাছ হয়েছে। এটা আমার সাকসেস, যে না একটা তো গাছ হয়েছে। আর এই আনারস, অনেকবারই আনারস গাছ লাগিয়েছিলাম, কিন্তু কোনোবার হয়নি। এবারই দেখছি আনারস গাছটা এখনো অবধি বেঁচে আছে, আর মনে হয় এর শিকড়ও হয়ে গেছে।
তো চলো তোমাদের সবাইকে টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো। আনারস গাছ দেখেছো? আর এই যে এই খেজুর গাছটার কথা বলছিলাম। আর এই দেখো এই টবে দেখছো, এটা হলো মালবেরি গাছ, দুটো এসেছে, কিন্তু দেখো এই গাছটার অবস্থা অনেক খারাপ, জানি না বাঁচবে নাকি। গাছে দেখো গাছগুলো ধুয়ে কত পরিষ্কার হয়ে গেছে, তো ভালো হয়েছে, পরিষ্কার হয়ে গেছে। এখন আমার অনেক কাজ আছে, আমি কাজগুলো কমপ্লিট করি। আপাতত গাছের যত্নটা নেওয়া হলো। এখন সব গাছগুলো পুরো অনেক আগে কেমন সাদা হয়েছিল, এখন বেশ সুন্দর হয়েছে। আর এখন আমার নিচে জলগুলো পড়েছে, জলগুলোকে